আমি একজন সৌদি প্রবাসী। আমার নাম হলো মুস্তাফিজুর রহমান সুমন। যে 12 তারিখ যে বাংলাদেশে কর্মসূচি পালন করছেন আপনারা, আলহামদুলিল্লাহ ভালো। আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন মুসলমান। যারা গেছেন এখানে বেশিরভাগ মানুষই মুসলমান, সবাই 100% মুসলমানই গেছেন। তো একটা বিষয় হলো, আমরা সৌদি আরবে আছি, যে যেভাবে পারেন প্রতিবাদ করেন। যাদেরকে মারতেছে, ক্ষয়ক্ষতি করতেছে, আমাদের ভাই, আমরা মুসলমান, তারাও মুসলমান। আমাদেরও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমাদেরও খুব কষ্ট লাগছে। কিন্তু আপনারা প্রতিবাদ করেন, যেমনে পারেন এমনি প্রতিবাদ করেন। আমরাও প্রবাসী থেকে প্রতিবাদ করতেছি, তো প্রকাশ্যে এখানে প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই সৌদি আরবে। আপনারা যে একটা ক্ষতি করলেন আমাদের যারা প্রবাসী আছি, যদি সারা পৃথিবীতে 1 কোটি প্রবাসী থাকে বাংলাদেশ থেকে, বাঙালি প্রবাসী, তার মানে সৌদি আরবে 30 লক্ষ বেশি লোক কর্ম করে প্রবাসে আছে। আর অল কান্ট্রিতে আছে মনে করেন কত, 70 লাখ। 30 লক্ষের উপরে, 30 লক্ষ প্লাস সৌদি আরবে আমরা প্রবাসীরা আছি। কিন্তু এখানে সবাই প্রতিবাদ করতেছে, আপনারা করতেছেন, সমস্যা নাই, আমরাও করতেছি। কিন্তু এখানে যাদের ছবি নিয়ে আপনারা রং তামসা করলেন, প্রতিবাদ করলেন, আপনারা গেছেন একটা দেশের বিরুদ্ধে, ইহুদিরা আমাদের মুসলমান ভাই বোন মারতেছে, আমরা এটার প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কিন্তু এখানে আমাদের সৌদি আরবের বাসা, তাকে নিয়ে তার ছবিতে লাত্তি পাড়া এই সেই করলেন। যদি আমরা 30 লক্ষ প্রবাসীরা বাংলাদেশে চলে যাই, এই ঠেলা সামলাইতে পারবেন? 2 মাস যদি আমরা রেমিটেন্স বন্ধ করে দিই, সামলাইতে পারবেন? সৌদির বাদশা বর্তমান যে আছে, উনি যদি ইচ্ছা করে 1 মাস সময় লাগবে না 30 লক্ষ লোক টুকায়া 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 বাংলাদেশে পাঠিয়ে দেবে। 20 দিনও লাগবে না, 1 সপ্তাহ লাগবে না। আমরা দেশের জন্য অনেক করতেছি, অনেক করতেছি। আপনারা কি করতেছেন? আপনারা আমাদের প্রবাসীদের ক্ষতি করতেছেন। কেন এত বড় ক্ষতি করেন? আপনাদেরকে অধিকার কে দিছে? আপনারা তাদের ছবিতে পাড়াইতেছেন, সালমান সাহেবের ছবিতে পাড়াইতেছেন। এগুলো স্মরণীয় ব্যক্তি না? তার দ্বারা আমরা চলতেছি না, আমাদের ফ্যামিলি চলতেছে না। 10 টাকা দিয়ে প্রবাসীদেরকে সহযোগিতা করেন। 10টা টাকা কি আপনারা দেন? বাংলাদেশ লুটে পুটে খাচ্ছেন, প্রবাসীরা প্রতিবাদ করছে। আমি একজন সৌদি প্রবাসী, আমি প্রতিবাদ করলাম, আমি এটা ধিক্কার জানাই, আমি এটা ধিক্কার জানাই তোদেরকে। তোরা যারা করছে সব, তোরা মানুষ না, তোদের কোনো ভাই বোন আত্মীয় স্বজন কোনো লোক প্রবাসে নেই। আর তোরা যদি তোদের প্রবাসীদের টাকা খেয়ে থাকাস, তাহলে এরকম খারাপ কাজ করতি না। তোরা বাংলাদেশের কলঙ্ক। প্রবাসীদের এত বড় ক্ষতি তোদের করার কে অধিকার দিচ্ছে? এই কুলাঙ্গারেরা তোদেরকে এই অধিকার কে দিছে? এখানে যারা প্রতিবাদ করতে গেছে সবাইকে অমানুষ, তোরা কিছু অমানুষের বাচ্চা। এটা আমি রেমিটেন্স বন্ধ করে দেবো, 1 টাকাও দিব না দেশে। আমাদের যদি ক্ষতি হয়, আমরা টাকা দিয়ে কি করবো? আমরা শুধু নিজের ফ্যামিলি বাঁচাতে আসছি, আমরা দেশের জন্য অনেক কিছু করতে আসছি। কথাটা মাথায় রাখবি। তোরা অমানুষ, জানোয়ার। আর যারা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারতেছে, তাদের জন্য আমরা, আমাদের কলজা রক্তক্ষরণ হচ্ছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের অনেক আঘাত লাগে। তোরা গেলে ওই জায়গায় সুরাউদ্দি উদ্যানে গিয়ে লাফালাফি করলে, ছবিতে লাইতে পারাইলি। তোরা কি মানুষের জাতে পরস নাকি? প্রবাসীদেরকে নিয়ে সিনেমিনি খেলা শুরু করতেছে এখন। বাংলাদেশে যা যা ইচ্ছা তাই করতেছস। এখন প্রবাসীদেরকে নিয়ে মজা শুরু করছস। এই রোদের মধ্যে কাজ করি, এখন আমাদের আজকে থেকে আমাদের কাজ বন্ধ করে দিচ্ছে। ওরা 25 জন লোক কোম্পানি থেকে বের করে দিচ্ছে। এটা কি দেবে? বাংলাদেশে 1 টাকা দেবে? মানুষের জমিন জামা বিক্রি করে প্রবাসে আসতেছে, জমিন বন্ধক দিয়ে প্রবাসে আসতেছে, নিজের গরু বিক্রি করে প্রবাসে আসতেছে। তোরা কি করলি? আমাদের ক্ষতি করলি। কথাটা মাথাতে রাখিস, ঠিক আছে? ভালো থাকিস, সুস্থ থাকিস। আর প্রবাসীদের জন্য তোদের দোয়া করা লাগবে না। তোরা কি বলছস? প্রবাসীরা গেলে স্যার বলবি, এয়ারপোর্টে ফুলের তোরা দিবি। দেখ একটা প্রবাসীরে চুরি করস, ব্যাগ কাটস, চোরের বাচ্চা। ব্যাগ চুরি করে জিনিস রেখে দিস, 2টা মোবাইল নিতে পারে না প্রবাসীদের। পকেট থেকে মোবাইল রেখে দিস, ব্যাগ থেকে মোবাইল রেখে দিস। তোদের কে দিছে? কে দিছে রে? ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ঠিক হয়ে যা।